আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের পাঠ 20-এ যে বিড়াল ছানা গল্পটি রয়েছে, এই গল্পটি আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো এবং এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলোও পড়ে শোনাবো। তাহলে আসো আমরা গল্পটি পড়ে নিই। দেখো, ঝিলি ও মিলি দুই বোন, দেখতে একই রকম, সবাই ডাকে ঝিলিমিলি। দুইজনের দুটি বিড়াল, ঝিলির বিড়াল সাদা আর মিলির বিড়াল কালো। দেখো, ঝিলি আর মিলি কি দুই বোন, তাদের দুইটি বিড়াল রয়েছে। একজনের বিড়াল সাদা আর একজনের বিড়াল হচ্ছে কালো। এর মধ্যে কি ঝিলির বিড়াল সাদা আর মিলির বিড়াল হচ্ছে কালো। বিড়াল দুটির খুব বন্ধুত্ব, একসাথে ঘুরে বেড়ায়, দুষ্টুমি করে। ঝিলিমিলি স্কুল থেকে ফিরে দৌড়ে কোলে উঠে। ওরা খেতে বসলে বিড়াল দুটো পাশে বসে। ঝিলিমিলি মাছ খেতে দেয়, বাটিতে করে দুধ দেয়। বিড়াল দুটো মজা করে খায়। একদিন হঠাৎ করে কালো বিড়ালটা উধাও। ঝিলিমিলির ভীষণ মন খারাপ। এ বাড়ি ও বাড়ি খোঁজ করলো, কিন্তু কোথাও নেই। সাদা বিড়াল মন খারাপ করে বসে থাকে। মিলি কাঁদে, ভাবে কোথায় হারিয়ে গেল বিড়ালটি। দুদিন পর সন্ধ্যাবেলা হঠাৎ শোনা গেল মিউ মিউ। ঝিলিমিলি দৌড়ে এলো, দেখে বারান্দায় দাঁড়িয়ে আছে কালো বিড়ালটি। দুজন কি খুশি! সাদা বিড়ালও খুশিতে লাফিয়ে উঠল। কিন্তু এ কি, কালো বিড়াল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কেন? মিলি কোলে নিয়ে দেখে পায়ে ক্ষত, হয়তো কেউ মেরেছে। মা বললেন, এভাবে কেউ মারে? বাবা বললেন, চিন্তা করো না, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। কয়েকদিন পর পা ঠিক হয়ে গেল। কালো বিড়াল আবার আগের মতো হাঁটে। দৌড়ে গিয়ে মিলির কোলে উঠে। ঝিলিমিলির পাশে বসে থাকে দুটি বিড়াল। মিলি গান গায়, মিষ্টি বিড়াল ছানা, দুষ্টুমি তার মানা, ঘরের ভেতর নাচে গায়, তাই রে নানা নানা। এভাবে এই সুন্দর গল্পটি আমরা পড়ে নিব। এরপর কি বলেছে, শব্দ শিখি। উধাও দিয়ে শব্দের অর্থ হচ্ছে হারিয়ে যাওয়া। ক্ষত দিয়ে শব্দের অর্থ হচ্ছে কি, যা আঘাতের দাগ। এরপর বলেছে বলি। দেখো, এখানে কিছু প্রশ্নের উত্তর আমাদের বলতে বলেছে। 1 নম্বর প্রশ্ন, গল্পের দুই বোনের নাম কি? 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ঝিলিমিলির মন খারাপ হয়েছিল কেন? 3 নম্বর প্রশ্নটি হচ্ছে কালো বিড়ালের কি হয়েছিল? 4 নম্বর প্রশ্নটি হচ্ছে কালো বিড়ালের পা কিভাবে ঠিক হলো? আর 5 নম্বর প্রশ্নটি হচ্ছে পশু পাখির সাথে আমরা কেমন আচরণ করব? তাহলে আসো আমরা প্রশ্নের উত্তরগুলো পড়ে নেই। 1 নম্বর প্রশ্ন, গল্পের দুই বোনের নাম কি? উত্তর, গল্পের দুই বোনের নাম ঝিলি ও মিলি। ঝিলিমিলির মন খারাপ হয়েছিল কেন? উত্তর, কালো বিড়ালটি হারিয়ে যাওয়াতে ঝিলি ও মিলির মন খারাপ হয়েছিল। 3 নম্বর প্রশ্নে বলেছে কালো বিড়ালের কি হয়েছিল? উত্তর, কালো বিড়ালটিকে কেউ মেরেছিল, তাই তার পায়ে ক্ষত হয়েছিল। 4 নম্বর প্রশ্নে বলেছে কালো বিড়ালের পা কিভাবে ঠিক হলো? উত্তর, কালো বিড়ালের পা ওষুধের মাধ্যমে কি হলো, ঠিক হলো। 5 নম্বর, পশু পাখির সাথে আমরা কেমন আচরণ করব? উত্তর, পশু পাখির সাথে আমরা সুন্দর আচরণ করব, তাদের কি কষ্ট দেব না। এরপর দেখো, কোন কোন পশু ও পাখিকে মানুষ বাড়িতে পালন করে? এই যেখানে কিছু পশুর ছবি দেওয়া আছে, এই ছবি থেকে আমরা দেখব কোন কোন পশুকে আমরা বাড়িতে পালন করতে পারি। গরু, এই গরুকে আমরা বাড়িতে পালন করি। হাঁসকে আমরা কি করি, বাড়িতে পালন করি। কুকুরকে আমরা বাড়িতে পালন করি। আর এই যে দেখো, বাঘ, হরিণ, এগুলো কিন্তু বনে থাকে, এগুলো বাড়িতে পালন করা হয় না। এরপরে দেখো লিখি, কিছু প্রশ্নের উত্তর লিখতে বলেছে। 1, ঝিলিমিলি বিড়াল দুটিকে কি খেতে দেয়? 2, মিলি কাঁদছিল কেন? 3, কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দিল? তাহলে আসো আমরা এই প্রশ্নের উত্তরগুলো পড়ে নেই। ঝিলিমিলি বিড়াল দুটোকে কি খেতে দেয়? উত্তর, ঝিলিমিলি বিড়াল দুটিকে মাছ ও দুধ খেতে দেয়। মিলি কাঁদছিল কেন? উত্তর, কালো বিড়ালটি হারিয়ে যাওয়াতে মিলি কাঁদছিল। 3 নাম্বার, কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দিল? উত্তর, কালো বিড়ালের পায়ে বাবা ওষুধ লাগিয়ে দিল। এভাবে আমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখব।
এরপরে প্রশ্নটি বলেছে সাজিয়ে লিখি। এই যে লাইনগুলোকে এলোমেলোভাবে দেওয়া আছে এগুলো আমাদেরকে সাজিয়ে লিখতে বলেছে। একটি করে দেখানো হয়েছে, দেখো খুব দুটির বিড়াল বন্ধুত্ব। দেখো এটি কি কোনো লাইনে সাজানো হলো? এটি হচ্ছে এলোমেলো, এটাকে সাজিয়ে এভাবে লিখতে হবে, বিড়াল দুটির খুব বন্ধুত্ব। ছিল দেশে এক রাখাল ছেলে, এই লাইনটি হবে এক দেশে ছিল এক রাখাল ছেলে। এক দেশে ছিল কি এক রাখাল, এক রাখাল ছেলে। এক দেশে ছিল এক রাখাল ছেলে। তারপরে চাষ গ্রামে হয় ফসলের, চাষ গ্রামে হয় ফসল, এটা হবে গ্রামে ফসলের চাষ হয়। মারো আমি যাব মেলায়, মারো আমি যাব মেলায় সাথে, মানে কি আমি মার সাথে মেলায় যাব। এরপর হবে সাথে দেখা বন্ধুদের আবার, এটা হবে আবার বন্ধুদের সাথে দেখা হবে। এভাবে তোমরা এগুলোকে সাজিয়ে লিখবে। শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, লাইক করতেও ভুলো না শিক্ষার্থী বন্ধুরা। আল্লাহ হাফেজ।